দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। স্ক্যানারে আরো 6 জন রয়েছে। ইতিমধ্যেই জঙ্গলে গ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ড্রোন উড়িয়ে জঙ্গলে গ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই 3 জন গ্রেফতার, স্ক্যানারে আরো 6 জন। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, হিন্দল দে এবং মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে আমি হিন্দলের কাছে যাব। হিন্দল, ঘটনার পর 36 ঘন্টা পেরিয়ে গিয়েছে, 3 জন গ্রেফতার হয়েছে, আর তারপর ঘটনাস্থল ঘিরল পুলিশ। এত দেরি কেন? একেবারে দেখো, প্রায় 36 ঘন্টা পর টনক নড়ল পুলিশের। ঘটনাস্থল যেটা বলা হচ্ছে প্লেস অফ অকারেন্স, সেখানটা কিন্তু প্রায় 36 ঘন্টা পর পুলিশ সেই জায়গাটাকে কর্ডন করলো, ঘিরে রাখা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ সেই ছবি দেখাচ্ছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ঠিক এভাবেই ঘিরে দেওয়া হয়েছে। এবং যেখানে কি যেই ঘটনা ঘটেছে, যেটা অভিযোগকারিনী অভিযোগ করেছেন যে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার, শনিবার, রবিবার সকালবেলায় অবশেষে কিন্তু সেই ঘেরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করলো পুলিশ। সকাল 10:30 নাগাদ পুলিশ আসে এবং তার পরবর্তী ক্ষেত্রে এই জায়গাটিকে অর্থাৎ কিনা ঘটনাস্থলটিকে ঘিরে রাখা হয়, যাতে কোনো রকমভাবে কোনো তথ্য প্রমাণ বিঘ্নিত না হয়, বা এখান থেকে তথ্য প্রমাণ সঠিকভাবে ফরেন্সিক বিশেষজ্ঞ যারা আছেন তারা যাতে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বার করতে পারেন যে ঘটনাটা কি ঘটে থাকতে পারে। কিন্তু এতটা দীর্ঘ সময় পর কেন পুলিশ এটা করলো? এই ঘটনা ঘটে যাওয়ার পর তৎক্ষণাৎ তো পুলিশের এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যেখানে এই ঘটনা ইতিমধ্যেই 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যাদের সরাসরি যোগ রয়েছে এই ঘটনার সঙ্গে, অর্থাৎ কিনা গণধর্ষণের সঙ্গে, তেমনটাই পুলিশ বলছে। স্ক্যানারে আরও অনেকেই রয়েছে, তাদের মধ্যে তার সহপাঠীও রয়েছে, অর্থাৎ কিনা নির্যাতিতা সহপাঠীও রয়েছে। এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া পুলিশ চালাচ্ছে। আজ সকালবেলা ড্রোন উড়িয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চলে, গ্রামে গ্রামে পুলিশ তল্লাশি চালাচ্ছে বাকিদের খোঁজে। কিন্তু এই ঘটনাস্থল দীর্ঘক্ষণ পরে পুলিশ ঘিরেছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, এখানে নমুনা সংগ্রহ করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। পুলিশও বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। গোটা ঘটনায় কিভাবে ঘটনাটা ঘটলো, পরাণগঞ্জ এই যে জঙ্গল, যেটা একেবারে সেই যে নির্যাতিতা যিনি রয়েছেন, যিনি ডাক্তারি পড়ুয়া 2য় বর্ষের, তিনি কিন্তু যখন খেতে বেরোন তার সহপাঠীকে নিয়ে শুক্রবার রাতে রাত 8টার পরে ঠিক এই জঙ্গলে, পরাণগঞ্জ জঙ্গলে দুষ্কৃতীরা তাকে টেনে নিয়ে আসে। তার সহপাঠী সেখান থেকে চম্পট দেয়। পরবর্তী ক্ষেত্রে সহপাঠী আবার তাকে উদ্ধার করে নিয়ে চলে যায় এবং পরবর্তী ক্ষেত্রে তার চিকিৎসা চলছে। এই গোটা ঘটনায় কিন্তু সহপাঠীর ভূমিকা নিয়েও পুলিশ তদন্ত করে দেখছে এবং এই ইতিমধ্যে এই জায়গাটিকে ঘেরা হয়েছে। কিছুক্ষণ বাদে হয়তো ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, তেমনটাই পুলিশ বলছে, এবং ঘটনার সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই তদন্তকারীদের দাবি। বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে এবং তাদের কি ভূমিকা ছিল সে বিষয়টাকেও খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে হিন্দল সঙ্গে থাকো। এই সেই পরাণগঞ্জ জঙ্গল, যেটি কিন্তু কলেজ ক্যাম্পাস থেকে 1 কিলোমিটার দূরে। এখানেই কিন্তু দুষ্কৃতীরা সেই ছাত্রীকে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসে, তেমনটাই অভিযোগ। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই পরাণগঞ্জ জঙ্গলের ভিতরে সেই ছাত্রীকে নির্যাতন করা হয়। এই গোটা ঘটনা কিন্তু যখন নিউ টাউনশিপ থানায় অভিযোগকারিনী তিনি অভিযোগ করেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে। পুলিশ যেটা জানতে পারে যে এখানে কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে, স্থানীয় বেশ কয়েকজন যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। কেন স্থানীয় সূত্রে পুলিশ বিভিন্ন রকমভাবে তথ্য পায়। তার পাশাপাশি মোবাইল টাওয়ারের যে লোকেশন, সেই মোবাইল টাওয়ারের লোকেশন, সিডিআর, সমস্ত তথ্য পুলিশের হাতে আসে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে। এবং এই যে জঙ্গল, ক্যামেরা পার্সন উজ্জ্বলকে বলবো সেই ছবিটা দেখাতে। এই জঙ্গলের ভেতরে কিন্তু পুলিশ প্রবেশ করে এবং তারা সেখান থেকেও বেশ কিছু নমুনা সংগ্রহ করে, যেটা এখনো পর্যন্ত পুলিশের কাছে তথ্য এসে পৌঁছেছে যে তার সহপাঠী যখন 3 জন দুষ্কৃতী ঘিরে ধরে তখন কিন্তু ভয়ে সে পালিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই নির্যাতিতাকে রীতিমতো একা পেয়ে এই দুষ্কৃতীরা তারা কিন্তু গোটা ঘটনাটা ঘটায়। গোটা ঘটনা ঘটানোর পর সেই অভিযোগকারিনীরই ফোন থেকে কিন্তু ফোন করে তার সহপাঠীকে খবর দেওয়া হয়। সে যখন এখানে আসে তখন দেখতে পায় যে সে অসুস্থ অবস্থায় এখানে পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে, সেই কলেজের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালেই তাকে ভর্তি করা হয়। তার শারীরিক এবং মানসিক অবস্থা যথেষ্ট খারাপ, কেননা গতকালই ডেপুটি ম্যাজিস্ট্রেট স্পষ্ট করে বলেছেন তার শারীরিক মানসিক অবস্থা যথেষ্ট খারাপ রয়েছে। শুধু তাই নয়, দুর্গাপুরের মতো জায়গায় এই যে ঘটনা ঘটল, সেই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই গোটা ঘটনাটা
দুর্ভাগ্যজনক। এই যে জঙ্গল, আরও একবার বলবো, নির্জন এই এলাকা, আশেপাশে গ্রাম রয়েছে, এই অভিযুক্তরা কিন্তু গ্রামেরই বাসিন্দা, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই ঘটনায় আর কার কার যোগাযোগ রয়েছে, ঘটনার সঙ্গে কার কার ইনভলভমেন্ট রয়েছে, সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই আজ সকাল থেকে এসিপি দুর্গাপুর এবং তার পাশাপাশি নিউ টাউনশিপ থানার পুলিশ সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু গোটা জায়গায় কিন্তু তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছে, ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে, তার পাশাপাশি আর কাদের ইনভলভমেন্ট রয়েছে সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি সেই সহপাঠী যার ভূমিকা নিয়ে ইতিমধ্যেই নির্যাতিতার বাবাও প্রশ্ন তুলেছেন, তার ভূমিকাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে মনোজ বন্দ্যোপাধ্যায়, হিন্দোল দে, এবিপি আনন্দ, দুর্গাপুর। 3 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু ঘটনা ঘটায় শুক্রবার রাতে ঘটনা ঘটেছে তার ঠিক 36 ঘন্টা পর। এতটা সময় পর ঘটনাস্থল কেন ঘিরল পুলিশ, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কেন আগে ঘটনাস্থল ঘেরা হলো না। 3 জন গ্রেপ্তার হয়েছে, ইতিমধ্যেই 3 জন এলাকার বাসিন্দা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খেতে গেছিলেন সহপাঠীর সঙ্গে বাইরে, ক্যাম্পাসের বাইরে যাওয়ার পরে তারা যখন ফিরে আসছিলেন অত্যাচারের শিকার হন ওই মেডিকেল কলেজের ছাত্রী। ডাক্তারি পড়ুয়াকে টেনে হিচড়ে এই পরাণগঞ্জ শ্মশানের জঙ্গলে নিয়ে যায় অভিযুক্তরা। ইতিমধ্যেই গ্রামে গ্রামে কিন্তু তল্লাশি চলছে, ড্রোন উড়িয়ে জঙ্গল এবং একই সঙ্গে গ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নির্যাতিতার বাবা ঠিক কি অভিযোগ করেছিলেন গতকাল শোনাবো। গ্যাং রেপ হয়েছিল, 5 জন মতো ছিল। ও তো বলছে একজন করেছে, তার মোবাইলটা ছড়ে নিয়ে গেছে। যে এই কাণ্ডটা করেছে তা সে কি ওর পরিচিত? ও বলছে ও আমার ক্লাস ফ্রেন্ড বলছে। না, সেটা যার সাথে গেছিল? হ্যাঁ, ওই ক্লাস ফ্রেন্ড। সেই কি এই ঘটনাটা ঘটেছে? হতেও পারে, আমি তো জানি না, হতেও পারে। ছেলেটা যে চলে এসলো আবার দৌড়ে যেয়ে ওকে নিয়ে এলো। যা দেখলাম এখানে মেয়ে সুরক্ষিত নেই, আর তার বন্ধু একজনকে বাইরে নিয়ে গেছিল নাকি। তো আমার কথা বলছে ওই ছেলেটা কিভাবে সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কিভাবে বাইরে গেল। वो लड़का बोला कि तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे। गेट के बाहर वो लड़का 3 लोग को आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा, उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, चिल्लाएंगे तो मार दूंगा जान से। বিপর্যয় পরিস্থিতি কাটিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হলো কার সাফারি, তবে এখনই হাতি সাফারি শুরুর কোনো সম্ভাবনা নেই। এদিকে প্রাকৃতিক বিপর্যয়ে দলছুট হয়ে কার্শিয়াংয়ের মেচি নদীতে ভেসে গিয়েছিল 15 দিনের হাতির ছানা। দল ফিরিয়ে না নেওয়ায় তাকে পাঠানো হলো জলদাপাড়ার পিলখানায় পুনর্বাসন কেন্দ্রে। ধীরে ধীরে সুস্থতার পথে উত্তরবঙ্গ, একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে জনজীবন। বিপর্যয় কাটিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হলো কার সাফারি। প্রকৃতির রুদ্র রোষে তছনছ হয়ে গিয়েছিল ডুয়ার্সের বিশাল অংশ। জলদাপাড়ার বেশ কয়েকটি কাঠের সেতুর ভয়ানক ক্ষতিতে জঙ্গলে যাতায়াত বন্ধ হয়ে যায়, ফলে বন্ধ হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানে কার সাফারিও। এবার 4টির মধ্যে 3টি রুটে শুরু হলো জঙ্গল সাফারি। কোদালবস্তি, শালকুমার, চিলাপাতা রুটে জিপসি সাফারি চালু হয়েছে। আমি পাবলিককে বলবো আপনারা প্ল্যান করুন, আপনারা যেভাবে আগে প্ল্যান করতেন সেরকম প্ল্যান করুন। 3টা রুট আমরা ওপেন করে দিয়েছি, 2টা রুট আরও ওপেন শীঘ্রই হয়ে যাবে। আমরা এই জিপসি আমরা ওনার আমরা গাইড যারা আছে তারা আমরা এটার উপরে নির্ভরশীল, যাতে আমাদের যে আজকে থেকে যে খুলে গেল জঙ্গল, তাতে আমরা প্রচণ্ড খুশি, একদম উৎসাহিত। আমরাও জঙ্গল ঘুরলাম, আমাদের জঙ্গলও খুব সুন্দর, কোনো অসুবিধা হয়নি। যদিও জাতীয় উদ্যান সাফারির মূল রোমাঞ্চকর রুট জলদাপাড়া, সেখানে কাঠের সেতুর মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই রুট আপাতত বন্ধই থাকছে। পাশাপাশি হাতি সাফারি শুরু হওয়ার এখনই কোনো সম্ভাবনা নেই। এক্সপেকটেশন মোটামুটি ফুলফিল হয়েছে, আর একটু হলে ভালো হতো। গন্ডারের দেখা পাইনি, পেয়েছি মোটামুটি হাতি, হরিণ, ময়ূর সবকিছুই দেখতে পেয়েছি, এবং জঙ্গল ঠিকঠাকই আছে, মানে কোনো রকম কোনো অসুবিধা নেই, ভেতরে সবই ঠিক আছে। শুধু একটু নদীর পাড়টা, মানে নদীর জায়গাটা একটুখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ঠিক হয়ে যাবে ওটা। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ে দলছুট হয়ে কার্শিয়াংয়ে খরস্রোতা মেচি নদীতে ভেসে গিয়েছিল 15 দিনের হাতির ছানা। তাকে উদ্ধারের পর দলে ফিরিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছিল। কার্শিয়াং বন দপ্তরের তরফে পানিঘাট্টা রেঞ্জের কোলাবাড়ি বিটের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় হাতি শাবককে।
কিন্তু দলছুট বাচ্চাটিকে ফিরিয়ে নিতে সাড়া দেয়নি হাতির দল। ফলে ছোট্ট হাতিটিকে পুনর্বাসনের জন্য আনা হয়েছে জলদাপাড়ার পিলখানা। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার।